দাদা, আমরা কোথায় যাচ্ছি? আমার কথাটা শুনে জবাবে দাদা বললেন, উত্তরপাড়ায়। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই কাউকে ভূতে ধরেছে, তাই না? দাদা হেসে জবাব দিলেন, বাচ্চাদের মতো কথা বলিস, তাই না? চল, গেলেই দেখতে পারবি। আমি নাহিদ ইসলাম। এখন রাত 10টা। গ্রামে 10টা মানেই এক প্রকার অনেক রাত। দাদা আর আমি চাঁদের আলোতে হাঁটছি। আমার দাদা একজন কবিরাজ। আশপাশে ওনার বেশ নাম ডাক। আমার জিন ভূত তাড়ানো দেখতে ভালো লাগে, তাই আমি দাদার সাথে চলে যাই যেখানে দাদাকে ডাকা হয়। তেমনি একটা ঘটনার জন্য আমরা যাচ্ছি উত্তরপাড়ায়। যাই হোক, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে। সেখানে গিয়ে দেখি একটা মেয়েকে 2-3 জন মিলে ধরে রেখেছে। মেয়েটা চিৎকার করছে। সেখানে সবাই বলাবলি করছে কালি ধরেছে মেয়েটাকে। আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়েটা দাদার উদ্দেশ্য করে রেগে চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এখানে? তুই আমার কিছুই করতে পারবি না, যা চলে যা। তোর মতো কবিরাজ আমার চুলও ছিঁড়তে পারবে না। কথাটা শুনে দাদা মেয়েটার গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা দেবার সাথে সাথে মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই ভয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকেন, মেয়েটা আবার মারা গেল না তো? তখন দাদা বললেন, কেউ ভয় পাবেন না, মেয়েটার শরীর থেকে জিনটা চলে গেছে। এই বলে দাদা বলেন, আমাকে কেউ 1 গ্লাস পানি দেন। দাদার কথা মতো একজন পানি নিয়ে আসেন। দাদা সেই পানিতে দোয়া কালাম পড়ে ফুঁ দেন, আর সেই পানি মেয়েটার শরীরে ছিটাতেই মেয়েটা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দাদা চেষ্টা করেন মেয়েটার শরীরে জিনটাকে হাজির করতে। কিছুক্ষণ পর জিনটা হাজির হন। হাজির হবার পর অনেকভাবে দাদাকে গালিগালাজ শুরু করে আর ভয় দেখান। কিন্তু দাদা তাতে কোনো ভয় না পেয়ে জিনটাকে বলে মেয়েটাকে ছেড়ে চলে যেতে। কিন্তু কোনোভাবে জিনটা ছেড়ে চলে যেতে রাজি হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এভাবে জিনটার সাথে দাদার তর্ক বিতর্ক হয়। অবশেষে দাদা কোনো উপায় না পেয়ে জিনটাকে বোতলে বন্দি করেন। যাই হোক, সেখানে দাদা সবাইকে বলে, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। এই বলে আমরা বাসার দিকে রওনা শুরু করলাম। রাত তখন 12টা। বাড়ির দিকে হাঁটছি। দাদা বলল, এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বললাম, এতে তোমার কোনো সমস্যা হবে না? দাদা বলল, সমস্যা বলতে সবসময় তো হয় না। অনেক সময় হয় কি যে খারাপ জিনটাকে মেরে ফেলি বা বোতলে বন্দি করি, তার আত্মীয়র কেউ আক্রমণ করে আমার উপর, কিন্তু আল্লাহ ঠিকই রক্ষা করেন আমাকে। ও আচ্ছা, তাই? আমি তো তোমার সাথে সাথে থাকি, এতে কি আমার কোনো সমস্যা হতে পারে? হতে পারে। শুধু তোর সাথে না, আমার পরিবারের যে কারোর সাথে সমস্যা হতে পারে। তাই তো আমি আমাদের বাড়িটা বন্ধ করে রাখি আর সবার শরীর বন্ধ করে রাখি। তোর কোমরে যে তাবিজটা আছে সেটা কখনো খুলবি না, মনে রাখবি। যতই বিপদ আসুক এই তাবিজটা খুলবি না। ঠিক আছে, কিন্তু কি আছে এমন এই তাবিজে? এটা খুললে কি হবে? সময় হলে জানতে পারবি। এখন হাট, রাত অনেক হয়েছে। দাদার কথা শুনে বললাম, দাদা, এই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ছোট রাস্তা দিয়ে যাই, তাহলে তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো, তাই না? দাদা বলল, কোন রাস্তা দিয়ে যাবার কথা বলছিস? পরীর দিকের পাশ দিয়ে চলো যাই। না, ওদিক দিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, কেন?